হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই দেখো সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এখন বাজে 12:30 মতো। তো যাচ্ছি একটা জায়গা আর কি, খাওয়া দাওয়ারই আর কি নেমন্তন্ন ছিল, তো সেখানেই যাচ্ছি। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, ভাবলাম যে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, দেখাই যে কোন জায়গায় যাচ্ছি, কিসের নেমন্তন্ন আর কি। তো এই দেখো যাচ্ছি, রাস্তার মধ্যে বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমাদের নদীর ঘাট নামার জন্য, এটা হচ্ছে পুলিশের চেকপোস্ট আর কি, বুঝলে। তো এই তো এরপর নদীর ঘাটে নামছি। নদীতে এখন মানে মাটির রাস্তা হয়ে গেছে, যেহেতু শীতকাল আর কি, জল নেই নদীতে সেরকম, তো মাটির রাস্তা তৈরি হয়। আবার যখন বর্ষা আসে তখন আবার সেই রাস্তা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় আর কি। তারপর মাচা থাকে, নৌকাও চলে, এরকম আর কি। এই দেখো নদীর মধ্যে নেমে গেছি, কিন্তু দেখো কত বড় বড় গাছ, কত কি, মানে নদী আর নদী নেই, পুরো মাটিতে ভর্তি হয়ে গেছে, সব বালি তুলে তুলে, বুঝলে। তো এই তো নদীর মধ্যে নেমে গেছি, দেখতেই পাচ্ছ। শুধু মনে হবে ডাঙা, ফাঁকা ডাঙা, নদী আর মনে হবে না। এই দেখো নদীর মধ্যে মানে একদম অল্প অল্প জল আছে। এই দেখো এদিক ওদিক করে দেখাচ্ছি। এই দেখো পাশেই বাঁশের মাচাটা আছে, যেটা আর কি অনেক জল থাকে তখন বর্ষাকালে মাচাটা তৈরি হয়, তখন মাটির রাস্তা হয় না, তখন এই মাচা দিকেই যাওয়া হয়। তখন আর 4 চাকা পেরোয় না, তখন শুধু মানে 2 চাকায় আর কি, বাইক সাইকেল এসবই পেরোয় ওই মাচাটা দিয়ে। আর যখন এই শীতকালে মাটির রাস্তাটা তৈরি হয়ে যায়, তখন 4 চাকা গাড়ি মানে মারুতি টারুতি সব কিছুই আর কি তখন যায় আর কি এই মাটির রাস্তাটা দিয়ে। এই দেখো নদীর কেমন অবস্থা, কে বলবে যে নদী। ওই দেখো দূরে বালি তোলা হচ্ছে। এই যে আমরা যাচ্ছি নদী পেরিয়ে, মানে বীরভূম, আমাদের বাড়ি তো পশ্চিম বর্ধমান, তো আমরা বীরভূম যাচ্ছি। শুধু বাড়ি থেকে বেরিয়েই নদীটা পেরোলেই হলো আর কি। এরকম বীরভূমের মধ্যে চলেও এসেছি। এরকম ওইদিকে নদীর ওপরে কত কি সবজি চাষ হয়েছে, মানে বাদাম চাষ হয়েছে, এগুলো হচ্ছে বাদাম আছে, আলু আছে। তারপরে এই দেখো এখানে একটা পোলট্রি ফার্ম, অনেক ফল গাছ ছিল, এগুলো অনেক অনেক ফল গাছও দেখতে পেলাম আর কি। পোলট্রি ফার্ম, এটাও পেরিয়ে যাচ্ছি। ওই দেখো দূরে আখ গাছ আছে, মানে অনেক অনেক সবজি চাষ হয়েছিল আর কি। দেখো একটা কুল গাছ পেরিয়ে গেলাম, অনেক সবজি চাষ হয়েছে আর কি। এই ধারটাতে প্রচুর সবজি চাষ হয়, এই দিকটাতে, আমাদের ওই দিকটার থেকে না এই দিকটাতে একটু বেশি চাষবাসটা হয়, চাষবাসের উপরে বেশি জোর দেওয়া হয় আর কি এখানে। এই দেখো তোমাদেরকে আর কি সব কিছু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, মানে অনেকেই তো এইসব গাছগুলো অতটা দেখে না, চেনে না বলো, তো তাই জন্যই আর কি ভিডিওটা করা, যে সবাই দেখো আমাদের গ্রামের পরিবেশ কতটা সুন্দর আর কি, কতটা ভালো লাগে। এই দেখো এটা হচ্ছে লোবার মায়ের মন্দির, বীরভূমের মানে নামকরা মায়ের মন্দির। তো সেখানে এসেছি, এখানে এসে একটু প্রণাম করে নিলাম মায়ের মন্দিরে এসে। এরপর যাব যেখানে যাওয়ার সেখানে আর কি। এই দেখো মায়ের মন্দির, মায়ের এটা মূর্তি হয় কালী পুজোর সময়, কার্তিক মাসে। এই দেখো মায়ের মন্দিরটা, এই দেখো যেখানে আমাদের আসার কথা ছিল সেখানে, এখানে গোপীনাথ জিউ বাবার আর কি প্রতিষ্ঠা দিবস ছিল আর কি। মন্দিরটা নতুনভাবে তৈরি হয়েছে, প্রতিষ্ঠা ছিল, তাই সেখানে আমাদের নেমন্তন্ন ছিল, তাই প্রসাদ খেতে গিয়েছিলাম। এই দেখো সবাই মিলে প্রসাদ খেতে বসেও পড়েছি, মেয়ে আছে, আমি আছি, বর আছে এদিকে, সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছি। প্রসাদও দিয়ে দিয়েছে, খিচুড়ি দিয়েছে, কুমড়োর তরকারি, আর ছিল একটা 5 মিশালি টক ছিল, পায়েস ছিল, বোঁদে ছিল। তো খাওয়া দাওয়া করে এই দেখো বেরিয়ে এসেছি। তো মানে ভিডিওটি আমি আমার এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো